আল্লাহ বলে মুসা রে তুমি যে আমি আল্লাহরে দেখতে চাইছিলা রে তোমার কি মনে আসেনি? কয় জি আমার আল্লাহ মনে আছে। তারপরে কি? কয় তারপরে তার কি হইছে আমি জানি। আমাদের বাবা মা যাদের কবরে আছে এই মাহফিল আসতে পেরে আমরা যতটা খুশি আমাদের বাবা মা তার চেয়ে 100 গুণ বেশি খুশি। এমন আদরের বাবা আদরের গর্ভধারিণী মা যার কবরে আছে আরে আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে। KGiven Media। আমার মুসলমান ভাই বাবারা মা বোনেরা, রাত্র গভীর দোয়া কবুল হওয়ার সময় অন্তরস্থল থেকে বলেন তোরে ভাই বাবা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদের বাবা মা যাদের কবরে আছে এই মাহফিল আসতে পেরে আমরা যতটা খুশি আমাদের বাবা মা তার চেয়ে 100 গুণ বেশি খুশি। তারা আজকে মাহফিল থেকে কবর থেকে তাকায় আছে, আশায় আছে আমার ছেলেটা মাহফিলে যাবে, আমার নাতিটা মাহফিলে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রে বাবা আর গর্ভধারিণী মা যাদের কবরে আছে সন্তান দুনিয়া থেকে অন্তরস্থল থেকে তাদের জন্য যদি দোয়া করে দোয়ার আওয়াজ মুখ থেকে কাছাকাছি নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ সন্তানের দোয়ার খাতিরে আব্বা আমার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবি। আমার ভাই বাবা কে মাহফিলের সভাপতি, কে আয়োজন করেছেন, কে আলোচনা করেন এই বিষয়টা না দেখে নিজের যদি গুনাহ থেকে থাকে বাবা মা দাদা দাদি নানা নানি বংশধর যদি কেউ কবরে থেকে থাকে আমি শামসুল হুদা মাসুম পায়ে হাত দিয়ে বললাম মাহফিলে আসো। আমার মন বলে আজকে আখিরি মুনাজাত দিয়ে যখন বের হয়ে যাব আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, আমাদের আব্বা আম্মার কবরে মাফ করে দিবে। যদি বলে না আমিন। এখনো যারা বাইরে আছে আল্লাহর রাস্তা বেহেশতের বাগানে চলে আসুন, আল্লাহ তুমি কবুল করো। বলুন তোরে ভাই বাবা আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ জমিন থেকে 3750টি সিঁড়ি তার অতিক্রম করে জমিন থেকে সোজাসুজি 1.5 মাইল উপরে গিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি কিন্তু আগে শুরুতেই বলেছি আমি ওয়াজ শর্ট করবো, তো এই জন্য মূল কথা বলবো, অন্তর দিয়ে শুনতে হবে। তুর পাহাড়ে গিয়ে মুসা কালিমুল্লাহর অভ্যাস ছিল প্রতিদিন এক একদিন এক একটা নতুন নতুন প্রশ্ন করত। আজকে গিয়ে বলে আল্লাহ আমার এই এলাকায় আমার নবতির বাউন্ডারির ভিতরে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জাহান্নামী লোক কে? তার পরিচয় একটু দাও, আমি তো তারে দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা রে না, ও মুসা হতে পারে না, লোকটা হতে পারে গুনাহগার, তার ইজ্জতের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ না, লজ্জা দিব না, তার সাথে কোনো কথা বলবো না, লজ্জা দিব না, ইজ্জতের হানি করব না, তার পরিচয় দিয়ে দাও। আল্লাহ বলে মুসা, ও মুসা আগামীকালকে অমুক রাস্তার মোড়ে গিয়ে তুমি দাঁড়াইবা, সকালবেলা দাঁড়াইবা, যেই লোকটারে সর্বপ্রথম দেখবা ওই লোকটা হলো এলাকার নিকৃষ্ট খারাপ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ চলবে তো সারা রাত হাত তুলুন তো দেখি, বলে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মান্দারুকা যুব সমাজের সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর।
পাইছেন? দেখলাম আপনার দিনের মজবুতি কেমন আছে। কম সময় ইনশাআল্লাহ একটু জিকির হবে আল্লাহর দরবার থেকে। আল্লাহ 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 আল্লাহ। ফানা ফানা, জবান ছেড়ে, রাস্তা ছাড়ো, বাসা ছাড়ো, মাহফিলে আসো। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. এদিকে আওয়াজ কম, যুবকেরা। Allah, 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 Allah. বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কতই নামে ডাকি। জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান ছেড়ে, জবান ছেড়ে, ফানা ফানা। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. Qur'anite ঘোষণা যে পাই আল্লাহ, Qur'anite ঘোষণা যে পাই আল্লাহ, তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ, তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিম আল্লাহ বলেন, মুসা রে, আগামীকাল সকালবেলা অমুক রাস্তার মোড়ে গিয়ে তুমি দাঁড়াইবা। যেই লোকটারে সর্বপ্রথম দেখতে পাও, ওই লোকটা হলো এলাকার নিকৃষ্ট খারাপ জাহান্নামী। জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ পরের দিন সকালবেলা রাস্তার মোড়ে দাঁড়াইলো। কিছুক্ষণ পরে দেখতেছে বাম দিক থেকে একটা লোক আসতেছে। সামনে আসার পর কিছুই বললেন না, শুধু তাকে রইলেন। লোকটা মুসা কালিমুল্লাহর দিকে তাকাইলো, লোকটা চলে গেল। মুসা কালিমুল্লাহ দৌড় দিয়ে আবার তোর পাহাড় উঠলেন। ও আমার আল্লাহ, ও আমার প্রাণের আল্লাহ, তুমি এলাকার নিকৃষ্ট লোকটারে আমারে দেখাইলা। আল্লাহ গো, আমি মুসা তুমি আল্লাহর কাছে জানতে চাই, এই এলাকার শ্রেষ্ঠ উৎকৃষ্ট জান্নাতি লোক কে, তা একটু আমারে দেখায় দাও। আগে বলছেন উৎকৃষ্ট জাহান্নামী আল্লাহ দেখিয়েছেন, এবার বললেন সবচেয়ে উৎকৃষ্ট জান্নাতীকে তার একটু দেখিয়ে দেন। মুসা কালিমুল্লাহর মনের ভিতরে ধারণা, মনের ভিতরে চিন্তা, যেই যুগে যিনি শ্রেষ্ঠ তাকে আল্লাহ নবী বানায়। আমি মুসারে যেহেতু আল্লাহ নবী বানিয়েছে, আল্লাহ তো আর কোনো ঘুরাবে না, বলবে তুমি তো সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতি। আল্লাহ বলে, মুসা রে কি ব্যাপার, নিকৃষ্ট লোক চাইতে দেখতে চাইলাম, আল্লাহ দেখাইলাম, এখন কেন আবার উৎকৃষ্ট জান্নাতি দেখতে চাও, তাও কি দেখতে চাও? আল মুসা বলে, আল্লাহ একটু দেখবো, তারে দেখে একটু চোখ পর মনের প্রশান্তি পাবো। আল্লাহ বলে, মুসা সকাল বেলা যেই রাস্তার মোড়ে দাঁড়িয়েছো, এখন বিকাল বেলা গিয়ে ওই রাস্তার মোড়ে তুমি দাঁড়াও। দাঁড়ানোর পর যেই লোকটারে সর্বপ্রথম দেখবা ডান দিক থেকে আসতেছে, ওই লোকটা হলো এলাকার শ্রেষ্ঠ জান্নাতি লোক। মুসা কালিমুল্লাহ বিকাল বেলা ওই রাস্তার মোড়ে দাঁড়াইলো।
ডান দিক থেকে তাকিয়ে আছে, কোন লোক আসে না। অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখতেছে একটা লোক দূর থেকে আসতেছে, কাছে আসতেছে, লোকটাকে চেনা চেনা মনে হয়, কাছে আসতেছে, লোকটাকে চেনা চেনা মনে হয়, আর একটু কাছে আসলো, লোকটাকে চেনা চেনা মনে হয়। মূসা কালিমুল্লাহ নজর করে দেখে রে, সকালবেলা ওই যে বাম দিক দিয়ে, সকালবেলা ওই যে বাম দিক দিয়ে এলাকার নিকৃষ্ট জাহান্নামের লোকটা আসতেছে। আগে ছিল ওই বিকালবেলা বা ডান দিক থেকে ওই নিকৃষ্ট লোকটাই আসতেছে এই এলাকার শ্রেষ্ঠ জান্নাতি হয়ে। আল্লাহু আকবার বলেন। ওই লোকটাকে দেখার পর মূসা কালিমুল্লাহ সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। আমার ভাই বাবারা, হাদিস আসসালামু ক্বাবলাল কালাম, হাদিস আসসালামু ক্বাবলাল কালাম। দুইজন ব্যক্তির কথাবার্তা শুরু হবে, তার আগে হাদিসের ভাষা রাসূল বলছে তার আগে হবে সালাম। আপনারা দেন না, এই সিলেটের মানুষ, অলির দেশের মানুষ, পূর্ণভূমি সিলেট, আপনারা সালাম দেননি? বলেন বলেন। ইমাম শুনেন, ওয়াজ তো তখনই সার্থক যদি ওয়াজ থেকে কিছু আমল নিতে পারে। ঠিক আছে, ওয়াজ তো তখনই সার্থক যদি ওয়াজ থেকে কিছু ইবরত হাসিল করতে পারে। ভুল বুঝছেন না, আমি যে ক্লাসে নিয়ে চলি, এই আয়োজন করতে আপনাদের সিমনি সহ কয়েক লক্ষ টাকা খরচ করেছে। মাহফিল শেষ, কান সুখ হইল, চোখের শান্তি হইল, একটা লোক নামাজি হইল না, একটা লোক দাঁড়িয়ে রাখলো না, একটা লোক আব্বা আম্মার খেদমত করলো না, একটা লোক সত্য মিথ্যা বুঝলো না, একটা লোক বড়কে শ্রদ্ধা ছোট কৃষ্ণ বুঝলো না, একটা লোক সুরপুষ থেকে সরলো না। এই মাহফিলের দরকার আছে বলে আমি মনে করি না। আমি মনে করি দরকার নেই। বিপরীত বিপরীত এই বিশাল আয়োজন করার পর কেউ না একটা লোক যদি নামাজি হয়, কেউ না একটা লোক যদি রাসূলের সুন্নতের মহব্বত বুঝে, রাসূলের মহব্বত বুঝে, কেউ না একটা লোক যদি আব্বা আম্মার খেদমত বুঝে, কেউ না একটা লোক যদি বড়কে শ্রদ্ধা ছোট কৃষ্ণ করে, কেউ না একটা লোক যদি পর্দা পুরুষরা ওয়ালা হয়, কেউ না একটা লোক যদি হালাল হারাম বুঝে সুখ থেকে বাঁচে, এই মাহফিল হাসরের ময়দানে আমার আপনার নাজাতের উসিলা হবে। এই জন্য আমলের নিয়তে বলবো, ইখলাসের নিয়তে আমরা শুনবো, আমল করবো। আল্লাহ তুমি কবুল করো। বলতেছিলাম কথাবার্তা শুরুর আগে কি হবে? সালাম। জোরে বলেন কি? আপনারা কি সালাম দেন? বাবা, আমার অভিজ্ঞতা বলি, আমি যে খুব অভিজ্ঞতা সম্পন্ন জানলে না ব্যাপারটা এমন না, আমার অভিজ্ঞতা বলছি। আমি দেখেছি অনেকে মনে করে আমার শিক্ষার অভাব নাই, আমার টাকার অভাব নাই, আমার বংশমর্যাদার অভাব নাই, ক্ষমতার চেহারা আমার অনেক বড়, আঙ্গুলে হেরোনিতে পুরা মান্দারুকা সব বিশ্বনাথ পুরা সিলেট ঘুরে যায়, আমি কেন মানুষের সালাম দেব? মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন দিব? আমাকে দিবে। এরকম অহংকার নিয়ে রাস্তায় নামে কেউ সালাম দেয়। ঠিক না ঠিক? এই মগারে কেউ সালাম দেয় না। আর বিপরীত আমার অভিজ্ঞতা বলছি, আল্লাহ তুমি আমার বড় আলেম বানাইছো, অনেক শিক্ষিত বানাইছো, হয়েছে কি অনেক কিছু বানাইছো। আল্লাহ তুমি আমার ক্ষমতার জিয়া দিছো, হয়েছে কি তুমি দয়া করছো। আল্লাহ আমার সৌন্দর্য দিছো, তো হয়েছে কি তুমি আমার দয়া করছো। আমার আঙ্গুলে হামিতে পুরো বিশ্বনাথ সিলেট ঘুরে হয়েছে কি এটা তুমি দয়া করছো। আল্লাহ আমার কিছু নাই, আমি কেন? মানুষ কেন আমাদের সালাম দিবে? আমি দেব। মানুষ কেন আমাদের দিবে? আমি দেব। আমার কোনো অহংকার থাকতে পারে না। এরকম নিরহংকার হয়ে যখন রাস্তায় নামে, সে কাউকে দিতে পারে না। সে দেওয়ার আগে মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, আসসালামু আলাইকুম নেতাজি মেম্বার সাহেব কেমন আছেন। ঠিক না ঠিক? এই জন্য আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, সালাম নিবেন না দিবেন। এই সিলেটের মানুষ ওয়াজ বুঝছেন তো? সালাম কি নিবেন না দিবেন? সবাই বললেন না, নিবেন না দিবেন? আমরা সালাম দেব, আল্লাহ কবুল করুন। যেটা বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? বদদুয়া দিবেন? আমি কিন্তু ওয়াজের ফাঁকে ফাঁকে পয়েন্টে পয়েন্টে প্রয়োজনীয় সামাজিক কথা বলবো, কষ্ট পাবেন না তো? আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাই বাবারা, মূসা কালিমুল্লাহ লোকটাকে দেখে, যেহেতু জান্নাতি মানুষ, মূসা কালিমুল্লাহ সালাম দিল। সালাম দেওয়ার পর মূসা নিজে হাতটা বাড়ায় মুসাফা করলেন। মুসাফা করার পর কৌশল বিনিময় করার পর লোকটা যখন চলে গেল, মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে দাঁড়াতে এখান থেকে ডাক দিল, ও আমার আল্লাহ, তোমার কুদরত তো আমি বুঝতে পারলাম না। সকালবেলা সবচেয়ে নিকৃষ্ট জান্নাতি জাহান্নামী লোক দেখাইলা, এই লোকটাই এখন বিকালবেলা আবার সবচেয়ে উৎকৃষ্ট জান্নাতি লোক দেখাইলা, তাও এই লোকটা, ও আমার আল্লাহ
কারণ কি গো, ব্যাপারটা কি আমারে বলো। আল্লাহ বলেন, ও মুসা, সকালবেলা যখন লোকটা বের হয়ে যায়, লোকটা গরিব মানুষ, সে বকরি চড়ায় মাঠের ময়দানের ভিতরে বকরি ছেড়ে দিয়ে নিজের অজান্তে অন্তরের ভিতরে নাড়া দিছে, আল্লাহ যৌবন কাল কাটাইলাম জেনাবে বিচার করে, যৌবন কাল কাটাইলাম নামাজ না পড়ে, যৌবন কাল কাটাইলাম তোমার নাফরমানি করে, শিরিক বিদআত করে, ও আমার আল্লাহ গীবত শিকায়ত করে, সুদ ঘুষ করে। আল্লাহ গো, বয়স হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, যৌবন চলে গেছে, আর স্মৃতি শক্তি কমে গেছে। ও আমার আল্লাহ, আমার তো মরণের সময় হয়েছে, এই অবস্থা যদি আমার মরণ হয়, তুমি কত না শাস্তি আমার। আল্লাহ বুঝতে পারি নাই। ও আমার আল্লাহ, এই লোকটা 2 রাকাত নামাজ সিজদা 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতে এমন ভাবে কান্না কাঁদছে। আল্লাহ বলে, মুসা রে, এই লোকটার চোখের পানির ধাক্কা আমি আল্লাহর আরশে মিহি লাগছে। আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ আরশে আজিম কাঁপা শুরু হয়ে গেছে। আমি আল্লাহ আমার আরশে আজিমকে থামাইতে গিয়ে, আমি আল্লাহ আমার আরশে আজিমকে স্থির করতে গিয়ে এই লোকটার বিগত জীবনের তামাম গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তারে বেগুনাহগার মাসুম বানিয়ে দিয়েছি। হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে যে তওবা করলো সে এমন নিষ্পাপ হয়ে গেল, সে যাতে কোনোদিন গুনাহই করে না। কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ গুনাহ করেছো, গুনাহ করার পর যদি তওবা করো, তওবা আমি আল্লাহ কবুল করে নিব। এটা কিন্তু হাদিস না, ওলিদের মন্তব্য না, কোরআনের আয়াত। সাইয়্যুবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবে, সাইয়্যাতিহিম হাসানা, যতগুলো গুনাহ ছিল আল্লাহ গুনাহগুলো maaf করে আপনাকে মাসুম, বেগুনাহগার মাসুম বানাবে। এখানে শেষ নয়, যতগুলো গুনাহ ছিল ততগুলো নেক আমল দিয়ে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? গুনাহ যদি থেকে থাকে রে ভাই, এই মান্দারুকা যুব সমাজের মাহফিলে বসে আমার মন বলে, আল্লাহ নবীর রজনীতি রজব মাসে, আমার নবীর আগমনের, আমার নবীর উদ্যাকাশে মেরাজ যাওয়ার মাস, আল্লাহ আমাদের দোয়া ফিরাবে না। জোরে বলেন আমিন। আমি জোরে বলেন আমিন। এই মাসটা হলো রজব মাস। হাদিস, আর রজব শাহরুল্লাহ, আর শাবানু শাহরি, আর রমজান শাহরি উম্মতি। রাসূল বলেছে রজব মাস আল্লাহর মাস। কেন জানেন? আল্লাহ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12টা মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রমজান মাস। এই রমজান মাস আল্লাহ বলেন এই যে আল্লাহর মাস। অন্যান্য ফজিলতের মাসে আল্লাহ বলেন আল্লাহর মাস। কেন বলছে রজব মাসে আল্লাহ মাস? এই রজব মাসে আল্লাহ যার খাতিরে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, সাগর, নদী, পাহাড়, পর্বত, কালো, সুন্দর, ধনী, গরিব, আলেম, জাহেল, এক কথায় আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব যেই নূর নবীর প্রেমে পড়ে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীকে রজব মাসের 27 তারিখ দিবাগত 26 তারিখ দিবাগত রাত্রে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1-2 করে আরশ আজিম নিয়ে আল্লাহ দিদার দিয়েছেন। বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। রাইতুল্লাহ রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ নবীকে দেখেছে, নবী আল্লাহকে দেখেছে। এই জন্য রজব মাস আল্লাহর মাস। মারহাবা বলেন। এই রজব মাসে আসছি আমরা, খুশি তো? খুশি? শুনেন, কৃতজ্ঞতা অকৃতজ্ঞ হইলে তো আল্লাহ পছন্দ করবে না। আমি আপনাদের খেজমতে সূরাতুল জিলজাল সংক্ষিপ্ত 5 মিনিট হলো কিছু কথা বলে দেব। তো রজব মাসে কয়েক মিনিট কথা বলি, 5-10 মিনিট, তারপরে সূরা জিলজালে কিছু কথা বলে দোয়া করবো ইনশাআল্লাহ। এই রজব মাস এমন ফজিলতের মাস। আমার দিকে তাকান, যেহেতু মুসা কালিমুল্লাহর কথা দিয়ে শুরু হয়েছে, মেরাজের ওয়াজ না, মেরাজের একটু ধারণা আপনাদের মূল গুরুত্বটা বুঝিয়ে যায়। মুসা কালিমুল্লাহর পরিচয় দেয়। মুসা কালিমুল্লাহ হইল বনি ইসরাইলের 70,000 নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। এই মুসা কালিমুল্লাহ 3750টি শুনি। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তাফসীর ইবনে কাসির যারা সূরা বনি ইসরাইল পড়ছেন, এই সংখ্যাটা 3750টি সিঁড়ি তা অতিক্রম করে সোজাসুজি জমিন থেকে 1.5 মাইল উপরে প্রতিদিন মুসা কালিমুল্লাহ উঠে আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ রাব্বি আরনি,
তুমি আমারে দেখা দাও, সুবহানাল্লাহ বলে। যেমন আমার ভাইজান ভাই আমার বাজান আমারে বললো যে শামসুল মাসুম সাহেব 500 টাকা দেন, এটা উদাহরণ দিয়ে বলছি। চাচা আচ্ছা ওকে নাই দিয়ে দেখি দিতে পারিনি, আসলে কিন্তু দেওয়ার ইচ্ছা নেই, একটু ঘুরে দিয়েছি দিল একটা পড়ছে। কালকে সকালে বললাম দেওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু আপনি সাওয়ার আগে আমার বাতিজা নিয়ে গেছি ঘুরাইলাম। আরেকটা বললাম না কখনো দেওয়া কি যাবে না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বললেন আল্লাহ রাব্বি আরনি আমারে দেখা দাও। আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বললেন লান লান তারানি, কখনো যেটা দেখতে পারবে না, কখনোই দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, মুসা বলে আল্লাহ রাব্বি আরনি আমারে দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনো দেখতে পারবা না। মুসা বলে আল্লাহ কেন দেখতে পারবা না, দেখা দিলেই তো হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বুঝতেন, একটু বাঁকা বুঝতেন। হুজুর এখানে আছেন, বুখারী শরীফের 2য় খন্ডে আমার দিকে তাকান। বুখারী শরীফের 2য় খন্ড আজাইল আসছে। আচ্ছা মুসা কালিমুল্লাহ আপনার সময় শেষ। মুসা বামাইতে ছিল, অনেক মানুষ আছে না বামাতে লেখে আসেনি, মুসা কালিমুল্লাহ ছিল বামাতে। আজরাইল এসে বলছে আপনার সময় শেষ। শেষ মানে আপনার দুনিয়ার হায়াত শেষ। এই যে বাম হাতে একটা থাপ্পড় দিয়েছে মুসা, বুখারী শরীফের হাদিস, এটা গাজা করি না, বুখারী শরীফের হাদিস আছে তো, বুখারী শরীফের প্রথম খণ্ডে শেষ দিকে মুসা কালিমুল্লাহ বাম হাতে একটা থাপ্পড় দিছিল আজরাইল, বাম চোখটা খুললা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর ভুল বুঝছেন না, আলেমুল আমাদের আছে স্টেজে বলে বলি না, কিন্তু বুখারী হাদিস বলছি আমি, গাজা করি করি না। কিন্তু চোখ মুসা কালিমুল্লাহ আজরাইল হাত চোখ নিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলে আল্লাহ বিপদ আছে। কি বিপদ? কয় দেখছো কি ঘটনা? মুসা কালিমুল্লাহ গিয়ে বলছিলাম যে তোমার সময় শেষ, মরণের সময় আসছে, একটা থাপ্পড় দিছে আমার চোখ খুলে গেছে। কয় আমার বন্ধুরে যায় সালাম দিয়েছেন? কয় না, এই জন্য থাপ্পড় দিয়েছে। সুবহানাল্লাহ। আজরাইলের চোখ খুলে এর নাম হইল মুসা। একদিন জিবরাইল আসছে, আয়েশা কয় মুসা কালিমুল্লাহ আল্লাহ আপনার কাছে ওহী পাঠাইছে। মুসা কালিমুল্লাহ তুমি কে? আমি জিবরাইল। তো এই মেসেজটা পাঠাইছে কি? আল্লাহ। তুমি? আমি হইলাম মেসেঞ্জার, ডাকবা। কেন? আমারে আল্লাহ পছন্দ করে নবুয়তি দিছে। আল্লাহ স্রষ্টা, আমি সৃষ্টি। আল্লাহ সেজদা নেওয়া সাইলেন্ট করে দেন ভাই, সাইলেন্ট করো, সাইলেন্ট করো। আল্লাহ স্রষ্টা, আমাদের কষ্ট নিয়ে আপনাদের শুনলে কিন্তু সারা রাত চলবে ইনশাআল্লাহ, সারা রাত। তাই ফজর নামাজ পড়তে এখানে তাই নারে তাকবীর। আল্লাহ বিপদ আছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ শুনেন, এটা হলো মনের একটা আবেগের কথা। ফজর কিন্তু আল্লাহ যাতে কবুল করে, যা বলি আল্লাহ যাতে কবুল করে। যেমন আমি ওয়াজ বুঝেন, মুসা কালিমুল্লাহ কে বুঝাচ্ছি। আজরাইল জিবরাইল লেখো তুমি কে? আমি জিবরাইল। তো মানি আমি ডাকবা, ফিওর মেসেঞ্জার। কয়টা কে ফাটাইছে? ওইটা আল্লাহ। কার কাছে? আপনি মুসার কাছে। তুমি কি? আমি মধ্যখানে। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমারে দেখে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহরে গিয়ে বলো আল্লাহ স্রষ্টা, আমি সৃষ্টি। আল্লাহ সেজদা নেওয়ালা, আমি সেজদা দেওয়ালা। আল্লাহ মনিব, আমি বললাম। আমি ডাক দিব, আল্লাহ শুনবে। আল্লাহ বলবে, আমি শুনবো। তোমার মতো ডাক বাউকের মাঝখানে দরকার নেই। সুবহানাল্লাহ। আজ জিবরাইল কয় আল্লাহ মুসাতেই কথা কয় পাগলা ঠিকই বলছি। ও মুসা শোনাও, আমি আল্লাহ তোমার অনুরোধে আল্লাহ আর মুসার মধ্যখানে জিবরাইলকে বাদ দিয়ে দিলাম। তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ যদি সেখানে ওহী পাঠাই, আমি আল্লাহর শান ও মানের খেলাফ হয়ে যায়। তুমি যেখানেই থাকো, আমি যদি সেখানে কথা বলি, তুমি মুসা কালিমুল্লাহর শান ও মানের খেলাফ হয়ে যাবে। ও মুসা শোনো, জিবরাইলকে বাদ দিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, তোমার যখন কথা বলার প্রয়োজন হয়, তুমি মুসা তুর পাহাড়ে আইসা আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ সরাসরি কথা বলবো। আল্লাহু আকবার বলে। তুর পাহাড়ে গিয়ে কয় আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ কয় লাম তারানি, দেখা যাবে না। মুসা কয় আল্লাহ দেখা যাবে না কেন? আপনি দেখা দিলেই তো হয়ে গেছে। কয় না আল্লাহ দেখবো। আল্লাহ কয় না দেখবো, কয় না দেখবো না। তাফসীরে দুরুল মানসুর যারা পড়ছেন, আমি দুরুল মানসুর থেকে বলতেছি। আল্লাহ বলে মুসা শোনো, আমি আল্লাহ তো দেখা
দেখা দেব না। মুসা বলে আল্লাহ দেখা দিতে হবে। বারবার বলার পর আল্লাহ বলে জিবরাইল রে ও ফেরেশতারা একটা কাজ করো, মুসা তো নাসর বান্দা, সে দেখবে আমারে ছাড়বে না। ও মুসা তুর পাহাড়ের দৈর্ঘ্যে প্রস্থে 3 মাইল দৈর্ঘ্য, 3 মাইল প্রস্থ ওয়াজ মনে রাখেন। মুসা কালিমুল্লাহ যেখানে দাঁড়ানো, আল্লাহ বলে ফেরেশতারা 3 মাইল দৈর্ঘ্য 3 মাইল প্রস্থ, এই পরিধির ভিতরে তোমরা ফেরেশতারা তোমরা একবার করো, সরকার বাহাদুর স্কুল করো, হাসপাতাল করো, বিমানবন্দর যা কিছু করে সরকারি স্থাপনা, আগে জমিনে একবার করো। দেখছেন নি? দেখছেন? ঠিক ঠিক ঠিক। আল্লাহ বলে ফেরেশতারা জমিনটা একবার করো। কতটুকু? দৈর্ঘ্যে 3 মাইল, প্রস্থে 3 মাইল। কিভাবে একবার করবা? এই যতটুকু বাউন্ডারি পরিধি বেষ্টনী আছে, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এভাবে জমিন থেকে আরশ আজিম পর্যন্ত তোমরা বাউন্ডারি দিয়ে দাঁড়িয়ে যাও। আমার ভাই বাবারা, দৈর্ঘ্যে 3 মাইল, প্রস্থে 3 মাইল, এই পরিধি জায়গার ভিতরে ফেরেশতারা একজনের কাঁধে একজন করে করে জমিন থেকে আরশ আজিমে দাঁড়িয়েছে। আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব, তুমি কি প্রস্তুত? মুসা বলে আল্লাহ আমি 100% প্রস্তুত। আমার ভাই বাবারা, তাফসীরে দুররে মানসুরের ভিতর থেকে বলছি, আল্লাহ পাকের 500 নূরের পর্দা, মুসা কালিমুল্লাহ যে কথা বলে, মুসা কালিমুল্লাহ আর আল্লাহ, তার ভিতরে 500 নূরের পর্দা। 500 নূরের পর্দার ভিতরে 499টা নূরের পর্দা বহাল রেখে একটা নূরের পর্দার মাত্র একটু জাররা পরিমাণ কর্নার থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহ নূরের পর্দাটা টান দিলেন। 499টা পর্দা বহাল আছে, একটা পর্দার একটু মাত্র টান দিয়েছে। যেই নূরের ঝলক মুসার দিকে পড়ছে, এই মুসা কালিমুল্লাহ, এই আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা কালিমুল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আর তুর পাহাড়ের ভিতরে আগুন লেগে পুরা তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে। আমার ভাই বাবারা, দীর্ঘ সময় পর মুসা কালিমুল্লাহর জ্ঞান ফিরলেন। হাতের দিকে তাকিয়ে দেখে জুব্বা নাই, শুধু কালি। চেহারার দিকে হাত মুছে দেখে চেহারার ভিতরে শুধু কালি। পায়ের ভিতরে নজর করে দেখে শুধু কালি, কালো। মুসা বলে আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলে মুসা তুমি তো তুর পাহাড়ে। আল্লাহ মুসা বলে আল্লাহ আমার শরীরে কি? কয়েকগুলো তুর পাহাড়ের মাটি, এমন হইল কেন? আল্লাহ বলে মুসা রে, তুমি যে আমি আল্লাহরে দেখতে চাইছিলা রে, তোমার কি মনে আসেনি? কয় জি আমার আল্লাহ মনে আছে। তারপরে কি? কয় তারপরে তার কি হয়েছে আমি জানি। তারপরে কি হয়েছে আমি আল্লাহকে মুসা কাগো আমি জানি না। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ, আর তোমার ভিতরে 500 নূরের পর্দার মধ্যখানে হিজাব পর্দা আছে। 499টা বহাল রেখে একটা নূরের পর্দার একটু উঠাইছি। এই একটা নূরের পর্দা দিয়ে যতটুকু নূর তুর পাহাড়ে গেছে রে, এই তুর পাহাড়ে নূরের তাজাল্লিতে জ্বলে সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা বলে আল্লাহ তুর পাহাড়ের মাটি জ্বলল, তুর পাহাড়ের গাছপালা জ্বলল, তুর পাহাড়ে জ্বলে সব আংরা হয়ে গেল, আমি মুসা কালিমুল্লাহ কেন জ্বললাম না? আল্লাহ বলে মুসা রে, ও মুসা এবার বলেছো আসল কথা, তুমি মুসা কেন জ্বললা না? আরে তুমি মুসার শরীরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে, তুমি মুসার শরীরে, তুমি মুসার শরীরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের কিছু অংশ তোমার শরীরে আছে। আমি আল্লাহ আমার বন্ধুর নূরের কিছু অংশ তুমি মুসার শরীরে থাকার কারণে রে, আমার বন্ধুর নূরের খাতিরে আমি আল্লাহ তুমি মুসারে না জ্বালায় হেফাজত করেছি। ও মুসা, আমার বন্ধুর নূর মোবারকের কিছু অংশ তোমার শরীরে যদি না থাকতো, আমি আল্লাহ আমার নূরের তাজাল্লিতে তুমি মুসারে জ্বালায়া আংরা বানায়া দিতাম। আল্লাহু আকবার। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। বলবো বলবো বলবো
সবাই সাথে একটু বলেন না গভীর রজনীতে, আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে লয়ড়িয়া যাইতাম, মনে লয়ড়িয়া যাইতাম। আসেন নবী মদিনাতে ডাকো যদি হৃদয় ভরে, আসেন নবী মদিনাতে ডাকো যদি হৃদয় ভরে, দিবেন দেখা তোমার সামনে, দেরি করবে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে লয়ড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা, বলেন আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম, গরিব আমি নাই কো টাকা যাইতে পারলাম না, আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে মনে লয়ড়িয়া যেতাম, মনে লয়ড়িয়া যেতাম। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে মনে লয়ড়িয়া যাইতাম। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী আল্লাহরে দেখতে চায় না, আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কিভাবে বুঝাই? সামনে আসতে মাশাআল্লাহ মারহাবা বলেন, একটু সামনে আসবেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ভাই তোমরা কি বসবা একটু, ভাই ভাই ভাইরা আমরা বুঝিয়ে দিই। বাবা বাবা দীর্ঘ সময় কষ্ট দেবেন না, আপনারা যতক্ষণ চাবেন চেষ্টা করবো তার ততক্ষণ, তারপর দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে কম সময় আপনারা আল্লাহ কবুল করলে বেশি চাইতেও পারেন। একটু 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 সামনে বাবা। লা ইলাহা, প্লিজ ভাই ভাই ছোট ভাই বড় ভাই একটু বসো, ভাই বসো বসো, নিজে ভাই ভাই প্লিজ প্লিজ, পিছনে যারা দাঁড়িয়ে আছে ভাই প্লিজ পিছনে প্লিজ ভাই একটু বসো বসো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মাশরিকি মাগরিব দেখবি চড়িল সে আলোর সিঁড়ি, করিল তাওহীদের নিশান, পড়ুন কালেমা মুসলমান, লা ইলাহা। লা ইলাহা, বাবা জবান সে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বাইজান আমাদের রোজা সাইও না, বাবা মার খাদমত হইল না, নামাজ রোজা সাইও না, বাবা মার খাদমত হইল না, নবীর দরুদ সাইও না, বলুন নবীর দরুদ সাইও না, নবীর আদর্শ হইল না, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, এই যুবকরা ছোট ভাইরা বসে যাবো, ভাই দাঁড়ায় থাকবে না, বসো আসো আসো ভিতরে বসো বাবা, প্যান্ডেলের ভিতরে তো বেস্টের বাংলা ছোট ভাই বসো বসো। লা ইলাহা, লা ইলাহা, লা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যেমন যেমন হুজুরের দ্বারা অনুষ্ঠান করতেছে, আমি বুঝি হুজুর একটা অনুষ্ঠান করতেছি, হুজুর আমি উদাহরণ দিয়ে বলছি, হুজুরের দরে আমার এই বাজার নেই, কার্ড দিয়ে দাওয়াত দিচ্ছে, বারবার ফোন দিয়ে যোগাযোগ রক্ষা করতেছে, আবার অনুষ্ঠানের দিন গাড়ি পাঠিয়ে দিচ্ছে, উনি বারবার আসে কিনা বারবার যোগাযোগ রক্ষা করেছে, এটা এক ধরনের দাওয়াত। আর আমার সাথে দেখা হয়েছে, কি সভাপতি সাহেব আপনি এত বড় একটা অনুষ্ঠান করলেন, আমার দাওয়াত দিলেন, উনি একটা কার্ড বের করে দিচ্ছে। আচ্ছা, দুই দাওয়াত কি সমান? আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দুই দাওয়াত কি সমান? মুসা কালিমুল্লাহ দাওয়াত চায়, আল্লাহ দাওয়াত দেয় না। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন, মুসা কালিমুল্লাহ দাওয়াত চায়, আল্লাহ দাওয়াত দেয় না। আর আমার নবীরে আল্লাহ কার্ড দিয়ে দাওয়াত দিয়া জিবরাইল মিকাইল ইসরাফিল ৭০,০০০ ফেরেশতার নূরের পর্দা বিছায়া ওয়েলকাম মারহাবা স্বাগতম জানায়া দুলার সম্মান দিয়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ১ ২ ৩ করে আর শাহজিবি নিয়ে আল্লাহর সাথে দেখা দিয়ে জান্নাত জাহান্নাম দেখায়া তারপর আবার পেরিয়ে দিয়েছি। দুই দাওয়াত এক। কেউ দাওয়াত পায়া বিএফি হয়, আবার কেউ দাওয়াত সে কাট পায়। মুসা কালিমুল্লাহ দাওয়াত ছাওয়ার পরও কাট পায় না। তাহলে আমার নবী আর অন্য নবীদের সাথে কোনো তুলনা হয়? বলেন, তুলনা হয় না। মারহাবা বলেন। আসুন, আমি আগে বলছি মেরাজের মূল কথাগুলো বুঝিয়ে দিই। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলছে, হুজুর আমার সীমানা শেষ। কেন? সিদরাতুল মুনতাহার উপরে নূরের যে তাজাল্লি, এই নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের উপরে সারখার হয়ে যাব। এবার বুঝেন, জিবরাইল কি মাটির না নূরের? সবাই বলতে হবে, জিবরাইল কি মাটির না নূরের? আর সিদরাতুল মুনতাহার উপরে কি মাটি না নূর? তাহলে ওই নূরে জিবরাইল নূরের ফেরেশতা হওয়ার পরও জলের উপরে সারখার হবে। জিবরাইল বলে, হুজুর ভয় পাই না, আপনি যাইতে পারবেন, আপনার কিছু হবে না। যেখানে জিবরাইলের নূরের পাওয়ার জিবরাইল সইতে পারবে না, উপরে নূরের পাওয়ার, সেখানে আমার নবী সইতে পারবে। সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগতে কাহারো কোনো দিকে আমার নবীর সাথে তুলনা হয় না। মারহাবা বলেন। আমার নবী আরশে আজিম উঠতেছে, ১ ২ করে করে সিদ্ধাতুল বাইতুল মুকাদ্দাসে নামাজ করতেছি, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন ১ ২ করে ২৭ বাড়ি দিয়ে আরশে আজিমে যখন উঠবে, আমার নবী নজর করে দেখে পায়ের ভিতরে জুতা আছে। সুবহানাল্লাহ। বুঝেন, মুসা কালিমুল্লাহ জুতা নিয়ে তুর পাহাড়ে উঠছিল, আল্লাহ বলছিল ফাখলা না লাইকা, এই মুসা আগে জুতা খোলো, তারপরে তুর পাহাড়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ জুতা নিয়ে আরশে আজিমে নয়, মুসা কালিমুল্লাহ জুতা নিয়ে মসজিদে নয়, মুসা কালিমুল্লাহ জুতা নিয়ে কিতাব ধরে না, মুসা কালিমুল্লাহ জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতেছে। আল্লাহ বলছে ফাখলা না লাইকা, আগে জুতা খোলো, তারপরে উঠবে। সুবহানাল্লাহ। আমার নবীর জুতা মুবারক পায়ে আরশে আজিমে উঠতেছে মেরাজ রাত হইতে, নবী নজর করে দেখে জুতা। আমার নবী মুসার কথাটা মনে পড়ছে, আল্লাহ ধমক দিয়েছিল জুতা খোলার জন্য তুর পাহাড়ে। আমি তো আরশে আজিমে উঠতেছি, বেয়াদবি হয়ে যাইতেছে, জুতা খুলি। আমার নবী জুতা মুবারকে হাত দিছে, আমার আল্লাহ ডাক দিছে, হুকমে থা মুসা কো কে খাকি তুর সে बरकत मिले और तेरे कदम की बदौलत अर्श को इज्जत मिले। আল্লাহ বলে, বন্ধু বন্ধু, আপনার পায়ে জুতা আছে, আপনার বুঝি মুসা কালিমুল্লাহর কথা মনে পড়েছিল? আমি মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে দমক দিয়েছিলাম জুতা খোলার জন্য। কারণ কি তাও আপনি শুনেন, মুসা যদি
তুর পাহাড়ে জুতা নিয়ে উঠে মুসার সম্মান বাড়বে। মুসা যদি জুতা নিয়ে তুর পাহাড়ে উঠে মুসার সম্মান বাড়বে। ও বন্ধু, বিপরীত বিপরীত বিপরীত। আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না। আরে আপনি নবীর জুতার ধুলা লাগলে আমি আল্লাহর আরশে আযমের সম্মান বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই নবীর উম্মত খুশি না বেজার? বলেন মারহাবা। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আমি বললাম, আমি বলেন, আমি দেখি 15 মিনিটে মূল কথাটা বলে দিতে পারি কিনা। কোরআনে কারিমের ফুরকান আহমেদের ভিতরে 114টি সূরা, তার ভিতরে সব ছোট্ট সূরাদের একটা সূরা হলো সূরাতুল জিলজাল। মক্কা শরীফে অবতীর্ণ, 8টি আয়াত বিশিষ্ট, 8 আয়াত একটা রুকু হয়েছে। মারহাবা বলেন। সূরা জিলজালের অনেক ফজিলত বর্ণনা করা যাবে। একটা হাদিস বলি আপনাদের ধারণা হবে। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, পৃথিবীর মানুষ সূরা জিলজাল যে বুঝলো সে কোরআনের অর্ধেক বুঝলো। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যে বুঝলো সে কোরআনের 3 ভাগের 1 ভাগ বুঝলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন যে বুঝলো সে কোরআনের 4 ভাগের 1 ভাগ বুঝলো। তাহলে সূরা জিলজাল বুঝলে কোরআনের অর্ধেক বোঝা হবে। এবার বুঝেন এই সূরাটার গুরুত্ব কম না বেশি? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। সহজ আমি আমার ভাষায় বলি, যেদিন এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ নিজে ভূমিকম্প কম্পন শুরু করবে। কিছুদিন পর পর সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, আমাদের দেশে ভূমিকম্প হয়, মনে রাখবেন। এই ভূমিকম্প পৃথিবী ধ্বংস করার জন্য নয়, আমার আপনাকে সতর্ক করার জন্য। তারপর আমরা কত ভয় পাই। যেদিন আল্লাহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলে পৃথিবীর মানুষ, যেদিন আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ ভূমিকম্প শুরু করবে। তাফসীরের ভিতরে দেখা যায় প্রথম ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে এই পৃথিবী কাঁপা শুরু করবে। দ্বিতীয় ভূমিকম্প যখন শুরু হবে পাহাড়গুলো মোমের মতো গলা শুরু করবে, বড় বড় গাছপালাগুলো মোমের মতো গলা শুরু করবে। নদ নদী পাহাড়ি নদ নদীর সাগর যা আছে বালুটি সব বড় হবে। অর্থাৎ দ্বিতীয় ফুৎকারের সময় পাহাড় গাছপালা নদী সব বরফ হয়ে তাম পৃথিবী একটা মাটির রূপান্তরিত হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন যখন তার ভূগর্ভে যা ছিল বের করে দিবে। আমার ভাই বাবারা, স্বর্ণের খনি, রক্তের খনি, তামার খনি, লোহার খনি, হীরার খনি, এগুলো কি জমিনের উপরে থাকে না নিচে থাকে? যেদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করার জন্য ভূমিকম্প শুরু করবে, সব যখন শেষ হয়ে যাবে, এই জমিনের ভিতরে যে সম্পদ ছিল, হীরার খনি, তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, সব খনি জমিন থেকে বের করে দিবে। আপনারা ভালো মানুষ, আমি শামসুল হুদা মাসুমের মতো ধরে নেন, যারা খারাপ আছি আমরা তখন বলবো আল্লাহ এই সম্পদের জন্যই তো মানুষের মাথায় বাড়িয়ে দিয়েছিলাম, এই সম্পদের জন্যই তো মানুষের ইজ্জত নষ্ট করেছিলাম, এই সম্পদের জন্যই তো মানুষকে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্যই তো দুনিয়ায় কত কিছু করেছি। ও আমার আল্লাহ, আজকে হাসরের ময়দান, আজকে বিচারের সময় এই সম্পদ পড়ে আছে, কেউ ধরে না। আল্লাহু আকবার। অকালাল ইনসানু মালাহা, মানুষগুলো বলবে জমিনের কি হয়েছে তা কেন এমন করে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন সূরা জিলজালের মূল, আমি তো শর্টকাট থেকে বলতেছি, সূরা জিলজালের মূল 4 নম্বর আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, পূর্ণভূমি শাহজালালের এই
সিলেটের মানুষ আপনারা, বিশ্বনাথের মূল সিলেটের মানুষ আপনারা আমার চাইতে ভালো বোঝেন। আমি শামসুল হুদা মাসুম যে ওয়াজ করি চেয়ারে বসে, হাতটা নাই। আপনারা যেখানে মাটির ভিতরে বসে আছেন, হাসর ময়দানে কেউ না বললো রে ভাই। সূরা জিলজাল আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই ইমানদারুকার জমিন মাটিটা আমার আল্লাহর কাছে আপনার আমার এই অবস্থানের কথা বলবে। আলেম ওলামা আছে, তিনটা দলিল বলি, হাদিস না, ওলিদের মন্তব্য না, কোরআন আয়াত। এক নাম্বার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে তোমার কাছে দুইজন সম্মানিত ফেরেশতা থাকবে না, ফিটিং করে দিয়েছি 24 ঘন্টা। তুমি কোথায় যাও, কি করো, অডিও এবং ভিডিও রেকর্ড করতেছে কিরামান কাতিবিন ফেরেশতা। এক নাম্বার। দুই নাম্বার ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেখানে বৈশা ঘটনা ঘটাও, যেখানে দাঁড়ায় কারো গায়ে হাত তোলো, যেখানে দাঁড়ায় কারো বিবস্ত্রাঘাত করো, যেখানে দাঁড়ায় তুমি শুয়ে তুমি জেনা ব্যভিচার করো, কেউ বলা লাগবে না, কেউ বলা লাগবে না। যেই জায়গায় দাঁড়ায়, যেই জায়গায় শুয়ে, যেই জায়গায় বসে তুমি ঘটনাটা ঘটাইছো, এই জমিনটা আমি আল্লাহর কাছে বলে দিব। তিন নম্বরের ভাই, মনটা নরম করেন। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই তাফসীর যখন পড়েছি আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছিল। আমার মাদ্রাসা অফিস, আমার একটা মেয়ে আছে, এই বছর ক্লাস 3-তে পড়ে, তখন সে ক্লাস 1-এ পড়ে। অফিসের ভিতরে আমি আয়াতের তাফসীর পড়ে আর নিজের অজান্তে চোখের পানি পড়বে। আমার পাশে ছিল আমার মোবাইল নিয়ে আমার মেয়ে আমার ওয়াইফের কাছে ফোন দিল। এক বিল্ডিং এ 3 তলা আমার বাসা। ফোন দিল, মা বাবা একটু অজর দাঁড়ায় কাঁদতেছে। ভদ্র মহিলা তো বাসা অস্থির হয়ে গেছে, আসতে পারে না, কি জন্য কাঁদল। মেয়েটার কোলের ভিতরে বসায়া, ওর উপরে বসায়া টিস্যু দিয়ে চোখের পানিগুলো মুছলাম। চিন্তা করলাম সূরা ইয়াসিন আল্লাহ বললেন পৃথিবীর মানুষের তোমার আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানাইছি আমি আল্লাহ, এমনি ছেড়ে দেই নাই। হাসরের ময়দানে যখন বিচার করব রে, আমি আল্লাহ কিরামান কাতিবিন তো ফেরেশতার অডিও ভিডিও রেকর্ড আছে। জমিনে যেখানে ঘটনা ঘটাইছো, জমিন তো আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে বলবি। এখানে শেষ নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার এই দুনিয়ার জবানের ভিতরে তালা লাগিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার যাতে সুন্দর হয়, আমি আল্লাহ তোমার জবানে তালা লাগিয়ে দিব। এই হাতের একটা জবান আছে, হাতের জবান আল্লাহ খুলে দিবে। পায়ের একটা জবান আছে, পায়ের জবান আল্লাহ খুলে দিবে। কানের একটা জবান আছে, কানের জবান আল্লাহ খুলে দিবে। চোখের একটা জবান আছে, চোখের একটা জবান খুলে দিবে। লজ্জাস্থানের একটা জবান আছে, আল্লাহ তা খুলে দিবে। ভাই এটা হাদিস বলি নাই, ওলিদের মন্তব্য বলি নাই, সূরা ইয়াসিনের তাফসীর বাংলা অনুবাদ আমি বলতেছি। এই হাত বলবে আল্লাহ আমি শামসুল হুদা মাসুমের হাত, আমারে দিয়ে মাওলানা এই কাজ করছিল। এই পা বলবে আল্লাহ আমি অমুক সভাপতি সাহেবের পাও, আমারে দিয়ে সভাপতি এই কাজ করছিল। চোখ বলবে আল্লাহ আমি অমুক মুরব্বীর পাও, চোখ আমারে দিয়ে এই কাজ করছিল। কান বলবে আল্লাহ আমি অমুকের কান, আমারে দিয়ে এই কাজ করছিল। যৌনাঙ্গ বলবে আল্লাহ আমি তোমার অমুক বান্দা বান্দির যৌনাঙ্গ, আমারে দিয়ে এই লোকটা এই কাজ করছিল। বলেন তো রে ভাই বাবা, আর কি কোনো সাক্ষী সরকার আছে? বলেন আছে? কিরামান কাতিবিন অডিও ভিডিও করতে আছে। যেখানে জমিনে ঘটনা ঘটায়, জমিন আল্লাহর কাছে বলবে। যেই অঙ্গ দিয়া ঘটনা ঘটান, এই অঙ্গ আবার আল্লাহর কাছে বলবে। আবার আল্লাহ এমন বিচারক, কেউ না দেখলো আল্লাহ, যেটা বলেন কেউ না দেখলো আল্লাহ দেখে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। সূরা জিলজালের মূল ওয়াজের একটা ওয়াজ যে পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর ফাঁকি দেওয়া যায়। বাবা আল্লাহর ফাঁকি দেওয়া, যেটা বলেন আল্লাহর ফাঁকি দেওয়া, সভাপতির চোখ ফাঁকি দেওয়া যাবে, আমি শামসুল হুদা মাসুমের চোখ ফাঁকি দেওয়া যাবে, মুরব্বী আমার এই বাবার চোখ ফাঁকি দেওয়া যাবে।
মাওলানা বাকি সাহেবের চোখ ফাঁকি দেওয়া যাবে। আপনাদের মেম্বার যার বাসায় খাওয়া দাওয়া করলাম কিনা না মুহিদ আহমেদ চৌধুরী, মাশাআল্লাহ, সামনে প্রশংসা ভালো না, আল্লাহ নেক হায়াত দেখ। কম সময়ে যথেষ্ট আপ্যায়ন করেছে, সুন্দর, অনেক ভালো লাগছে, আল্লাহ বরকত দেন। তখন বলবে আল্লাহ অমক মুহিদ আহমেদ চৌধুরী, অর্থাৎ কেউ না দেখলে সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি যখন ডাবল টাইটেল পড়ি ঢাকা লিয়ায়, আমার একজন উস্তাদ একটা ঘটনা বলছে, আমি আপনাদেরকে বলি, সব চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া। একজন পীর সাহেবের বয়স হয়ে উনি চিন্তা করছে, আমার তো বয়স শেষ, আমি মারা গেলে তো আমার চেয়ারটা, আমার খেলাফত তরিকতটা তো কাউকে দিয়ে যেতে হবে। ইন্টারভিউ কল করলেন, ছেলেরা আসো, জামাতারা আসো, দরবারে বড় আলেমেরা আসো, খলিফা বিন্দু আসো, আমার তো বয়স হয়ে গেছে, আমার এই চেয়ার তোমাদের কাউকে দিয়ে যেতে হবে, আসো তোমাদের ইন্টারভিউ কল করলাম। চেয়ারের কথা শুনে তো সবাই বাসো। ফিসা বলে ছেলেরা, জামাতারা, খলিফারা, আলেমেরা, একটা ইন্টারভিউ দিতে হবে। কি ইন্টারভিউ? একটা মুরগি আর একটা চাকু করে হাতে দিলেন, একটা মুরগি আর একটা চাকু করে হাতে দিলেন। বললেন বাবা পিসা হুজুর সাহেব, এটা দিয়ে কি করব? কয়ে যাও, চলে যাও, একদিন সময় দিলাম, যাও চলে যাও, 24 ঘন্টা সময় দিলাম, কেউ যাতে না দেখে এমন জায়গা থেকে জবা কইরা নারে আমারে দিবা। সুবহানাল্লাহ বলেন। কেউ যাতে কি, কেউ যেখানে না দেখে এমন জায়গা থেকে জবা কইরা কি দিবা। চলে গেল। ছেলে জবা করে দিন আবার নির্দিষ্ট সময়ে হাজির। ছেলের মুরগি জবাই করা, জামাতার মুরগি জবাই করা, বড় আলেমের মুরগি জবাই করা, বড় খলিফার মুরগি জবাই করা। ও ছেলে তুমি কোথায় জবাই করছো? কয় বাবা রাতের 3টা বাজে বিল্ডিং এর পিছনে জবাই করছি, কেউ দেখে না। আচ্ছা তুমি এখানে বসো। জামাতারে বাবা তুমি কোথায় জবাই করছো? কয় বাবা মরুভূমিতে গিয়ে জবাই করছি, কেউ দেখে না। আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো। ও বড় আলেম তুমি কোথায় জবাই করছো? কয় ফান্ড নিচে ডুব দিয়ে জবাই করছি, কেউ দেখে না। আচ্ছা তুমি এখানে বসো। ও বড় খলিফা তুমি কোথায় জবাই করছো? এমন জায়গা করছি। কোথায়? রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দরজার ভিতরে, দরজা লাগিয়ে রুমের ভিতরে করছি, কেউ দেখে না। আচ্ছা তুমি এখানে বসো। এবার পীর মুর্শিদ নজর করে দেখে রে, ওই বৈঠকের একটা কর্নারে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, দরবারের নিম্ন শ্রেণীর একটা মানুষ জীবিত মুরগি আর চাকু হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নারে তাকবীর, নারে রিসালাত। ফির বলে বাবা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর রে, ও বাবা কি ব্যাপার? আমার ছেলে মুরগি জবাই করলো, আমার জামাতা মুরগি জবাই করলো, দরবারের বড় আলেম মুরগি জবাই করলো, তুই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, রাস্তার মানুষটা কেন রে মুরগি জবাই করলি না? আমি জানতে চাই। এদিকে আয় রে বাবা, এদিকে আয়। সামনে আসার পর বললো, বলো তুমি জবাই করো না কেন? হুজুর আপনার ছেলে যেখানে জবাই করছিল আমিও সেখানে গিয়েছি, পারি নাই। আপনার জামাতা যেখানে জবাই করছিল আমিও সেখানে গিয়েছি, পারি নাই। কেন পারো নাই? আপনার দরবারের আলেম যেখানে জবাই করছিল আমিও সেখানে গিয়েছিলাম, পারি নাই। কেন পারি না? ওই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর বলে, হুজুর ও পীর মুর্শিদ আমি আলেম না, আমি অনেক কথা জানি না, তবে একদিন আপনি একটা ওয়াজ করছিলেন তা আমার মেমোরিতে আছে। সবাই সব বাকি দেওয়া যায়, কেউ না দেখলো কে দেখে? এই বলেন কে দেখে? কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। শায়েখ পীর মুর্শিদ বেয়াদবি মাফ করে দিবেন, আমি কোরআনের আয়াত জানি না, হাদিসও জানি না, তবে আপনি যে বলছেন সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ওই দিন থেকে আমি প্রতিটা কাজ হিসাব করে করি, কারণ কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। ফির বলে বাবা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর রে আয়। ও বাবা আমার এই চেয়ারের মালিক আমার ছেলে না, আমার এই চেয়ারের মালিক আমার জামাতা না, আমার এই চেয়ারের মালিক আমার বড় দরবারের আলেম না, আমার এই তরিকতের চেয়ারের মালিক আমি পীর মুর্শিদ, তুই রিকশাওয়ালারে বানাইয়া দিলাম। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা।
জোর করিয়া বুঝিতে গেলে তার গতি মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, আহকামেল ফিরের খেলা। মারহাবা বলেন। তাহলে শুনুন ভাই, শুনেন, আমি অলিদের ওয়াজ করতে শুধু বলে যাই, এই পর্যন্ত আমার ক্ষুদ্র গানে ডাবল টাইটেল এমএ পাস করা তো পাঠ্যপুস্তকের পড়া করছি, এরপরে তো আলহামদুলিল্লাহ শিক্ষকতা করি, মাদ্রাসা এখন রানিং আছি, পড়তেছি। যত অলিদের জীবনী পড়ছি, এক দুইজন ছাড়া সব ছিল রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, নৌকার মাঝি, বাড়ির দারোয়ান, ড্রাইভার। সুবহানাল্লাহ বলেন। হুজুর ভুল হইলে বলে, যত অলিদের জীবনী সমাজে পাওয়া যায় বেশিরভাগ হলো গরিব মানুষ। বেশিরভাগ কি ধনীরা আমার ভুল বুঝছেন, যাতে আপনাদের এলাকায় ধনী মানুষ আমি চিনি না, ধনী থাকলে আমার ভুল বুঝছেন। আমি একটা হাদিস বলি, ভুল ভাইয়া যাবে। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি জুমরাতুল মাসাকিন। আল্লাহ, আমারে মিসকিন করে দুনিয়া পাঠাইছো, আমারে মিসকিন করিয়া রাইখো, আমারে মিসকিন করিয়া মরণ দিও, এমন হাসরের ময়দানে আমারে মিসকিনদের সাথে হাসর করাইছো। সাহাবীরা কয়, হুজুর এটা কেমন দোয়া করলো? আপনি মিসকিন হয়ে আসছেন, মিসকিন হয়ে থাকবেন, মিসকিন গরিবদের সাথে মরণ হবে এবং এদের সাথে হাসর হবে। আমার নবী বলে, দুনিয়ার ধনীর তুলনায় গরিবেরা, দুনিয়ার ধনীর তুলনায় গরিবেরা দুনিয়ার 500 বছর পরকালের একদিন, দুনিয়ার 500 বছর পরকালে একদিন, এই হিসাবে পরকালের ধনীর তুলনায় গরিবেরা পরকালে 500 বছর আগে আল্লাহ জান্নাত যাবে। কম্পিউটারে হিসাব করে দেখা গেছে দুনিয়া 18 কোটি 30 লক্ষ বছর, 18 কোটি 30 লক্ষ বছর আগে ধনীর তুলনায় গরিব মানুষরা আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ নবীকে, আমি যদি ধনী থাকি তাহলে 18 কোটি 30 লক্ষ বছর আগে যে গরিবেরা জান্নাতে যাবে, আল্লাহ তো আমার জান্নাতের মালিক বানাইছে, আমার কাছে তো জান্নাতের চাবি আছে, আমি না গেলে তারা জানবে কিভাবে? এই জন্য দুনিয়ার অল্প দিনের ধনী চাই না, পরকালে 18 কোটি 30 লক্ষ বছর আগে আল্লাহর নিয়ামত জান্নাত চাই, এই জন্য আমি গরিব হিসাবে মরতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বেজে গেছে, পিছিয়ে দিয়ে না, একটা বেজে গেছে, আরো 10টা মিনিট, 10-15 মিনিট, 15 মিনিট কার আছে? আমরা এই হাত তোলে সবাই চান, সবাই যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ, জান্নাতের মালিক ফানি কাউসার আফনার, দয়া করে ফিলাইয়া নবী, মায়া করে ফিলাইয়া নবী, হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি তো সবই দেখো। এই সিলেট জেলা দিন, বিশ্বনাথ থানা দিন,
মানদারুকা গ্রামে মানদারুকা যুব সমাজের উদ্যোগের এই বিশাল মাহফিল, গভীর রজনীতে আল্লাহ এই মাহফিল শুরু থেকে পর্যন্ত যত ইবাদত হয়েছে এবং যত ইবাদত হবে, আল্লাহ সকল ইবাদত গুলো তুমি কবুল করে নাও। আল্লাহ সওয়াবগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে বরকত কবুলের আশায় সর্বপ্রথম সোনার মদিনা নূর নবীর রওজা নূরে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত নবী রাসূল ওনাদের উম্মতদের রূহের পাকে পৌঁছে দাও। আল্লাহ তামাম পৃথিবীতে রহমত নাজিল করো, তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। জন্মভূমি বাংলাদেশ, হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহর এই বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশের শান্তি এবং রহমত নাজিল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো, আমাদের প্রত্যেকের বালা মুসিবত দূর করো। আল্লাহ আমাদের হায়াতি জবানে রিজিকে আমলে ইজ্জতে সম্পদে সুস্থতায় আমরা নবীজির খাতিরে বরকত দিয়া দিও। অনেকে মিথ্যা মামলায় জড়িয়ে আছে, অব্যাহতি দিয়া দিও। অনেকের সন্তান নাই, সন্তানকে সন্তান নাই, এক সন্তান দিয়া দাও। অনেকের সন্তান অন্ধকার জগতে চলে গেছে, আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। অনেকের স্বামী স্ত্রী মিল না, মিল মোহাব্বত দিয়া দাও। আল্লাহ গো, ও আমার আল্লাহ, গভীর রজনী একটা ফরিয়াদ রইল, আমরা যারা গিয়েছি জীবনে বহুবার, আমরা নবীজির জিয়ারত আমাদের নসিব করে দিন। যারা এখনো যেতে পারে না, জীবনে একবার হলেও নবীজির জিয়ারত নসিব করে দিন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে মোদের মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। আমিন বলেন আমিন। আল্লাহ আল্লাহ, বাস্তবে যা তুমি ঘুরাইলা পৃথিবীতে, বাস্তবে সোনার মদিনা, সোনার মদিনা আমাদেরকে জীবনে বহুবার নূর নবীর জিয়ারত দেওয়ার তৌফিক। আল্লাহ অনেক মা বোন পর্দার আড়াল থেকে হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনের হাত তুমি কবুল করো, প্রত্যেকটা মা বোনের সংসারে শান্তি দাও। এই মুহূর্তে আমার মা বোনেরা যে যা চায় প্রত্যেকের নেক সওয়াব কবুল করো। আল্লাহ ও আমার আল্লাহ, গভীর রজনী পর্যন্ত শত শত লোক, সহস্রাধিক লোক বসে রইল। আল্লাহ কি জন্য তুমি জানো। প্রত্যেকটা শ্রোতার শ্বাস প্রশ্বাসে হাজার হাজার নেকি দিয়ে দিও। কাউকে তুমি গুনাহ নিয়ে বাড়িতে পাঠাইও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেগুনাগার মাসুম বানায় বাড়িতে নিও। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল সাজিয়েছে, বিশেষ করে বাকি ভাইজান বললেন, প্রবাসী যারা, বিদেশে যারা আছে, আল্লাহ সকলের দান তুমি কবুল করো, সকলকে উত্তম যাজা দিয়া দাও। আমিন বলেন। সবাইকে উত্তম যাজা দিয়া দাও। আল্লাহ যারা শ্রম পরিশ্রম করে মাহফিল সাজিয়েছে, তাদের উত্তম যাজা দিয়া দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম। আমার ভাই বাবারা, মা বোনেরা, মনটা নরম করে দেন গভীর রজনী। আমি শামসুল মাসুম, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই। আমি গুনাহগার, তো বাবা চলে গেল আজকে 4 বছর। আপনাদের দোয়ায় আল্লাহ প্রতিদিন হাজার হাজার লোকের সামনে বসায়। অনেক মাহফিলে মনে হয় লক্ষ 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 লোকের চাইতে বেশি লোক হয়। সারা দেশ আল্লাহ ঘুরায়,
আরে বাবার মতো আজ পর্যন্ত 4 বছরে কাউকে পাইলাম না। এমন আদরের বাবা, আদরের গর্ভধারিণী মা তার কবরে আছে। আল্লাহ 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 আল্লাহ। আরে শীত থেকে বাঁচার জন্য কত দামি দামি ভারী ভারী কম্বল, এত সব শরীরে লাগায়, কত দামি পোশাক লাগাই। ওই কয়েক হাত মাটির নিচে তোমার আমার মা আর তোমার আমার বাবা মাটিতে শুয়ে আছে। রে আল্লাহ, টাকা থেকে বের হইলে আমার বাবা বারবার ফোন দিত, মাওলানা আজকে মাহফিল কোথায়, রাত্রে কি ঢাকা ফিরবা না আরেক মাহফিলে যাইবা। অপর মাহফিল অথবা বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমার বাবা ঘুমাইতো না, ফোনের উপর ফোন দিত। রে আজকে 4 বছর হলো বাবা নাই রে, কেউ রে বাবার মতো আর কেউ ফোন দেয় না। আরে আব্বা যারা শুইছে মাবুদ কবরে, দয়া করে রাইখো গো মায়ার নজরে। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর আযাব দিও না, আমিন বলেন। আমাদের দাদা দাদির কবরে আযাব দিও না, আমাদের নানা নানির কবরে আযাব দিও না, আমাদের শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। আল্লাহ, খাস করে এই মাইকের আওয়াজ যতটুকু যায় আমরা যারা হাত তুললাম, আমাদের বাবার বংশ মায়ের বংশ যারা কবরে আছে, কাহার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেব এখানে আছেন, আমার বাম পাশে আরেকজন মুরব্বী আছেন, বাকি ভাইজান আছেন, আরে বিল্লা ভাইজান, মাওলানা সব আছেন। বিশেষ করে মেম্বার সাহেব, চৌধুরী সাহেব, বাসায় খাওয়া দাওয়া করলাম। কম সময়ের ভিতরে আসরে অনেক খুশি হয়েছে। আল্লাহ সবাইকে উত্তম যাজা দিয়া দেন, কাউকে গালিয়াতে ফিরিয়ে দিন। আল্লাহ, আমি তুলছিলাম মাত্র হাত তুলেছি, এখানে যে তোমার পেয়ারা বান্দা বান্দি ওনার হাতের খাতিরে দোয়া তুমি কবুল করো। আল্লাহ, শত্রুতামি থেকে, জালিমের জুলুম থেকে, জিন্নাতের খারাপি থেকে আমাদের জান মান ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি যদি সুস্থ রাখো, আমি আগামীকাল আবার সেই চাঁদতে যাব। আল্লাহ, সকল প্রোগ্রামগুলো তুমি কবুল করো। কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য যেরকম কণ্ঠস্ব স্বাস্থ্যের প্রয়োজন, কুদরতি খাজানা থেকে তা দান করে দাও। আল্লাহ, যে যে পেশার ভিতরে আছে হালাল রুজির ভিতরে উন্নতি তরাক্কি দাও। আল্লাহ, খাস করে অনেকে লেখাপড়া করে ইলমের রুদুনি দান করে, অনেকে বেকার আছে, ভালো চাকরি ব্যবস্থা। আল্লাহ, তুমি জানো আমি কাউকে ছোট, আল্লাহ তোমার কসম করে বলি আমি কাউকে ছোট করার জন্য কথা বলি না। আল্লাহ, আমাদেরকে ভালো মানুষ হিসেবে তুমি কবুল করো। আমরা যারা বিয়ে শাদী করি না, আব্বা আম্মাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করি, আমরা যারা এলাকার দেন দরবার করি, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। রব্বান, দুইজন লোক দোয়া চেয়েছে, সাইদ ভাই এবং আরেকজন ভাইজান, আল্লাহ সকলের দোয়া তুমি কবুল করো। রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমার সাথে মামা এসেছেন, তার আব্বা আম্মা আছে, তার গোটা পরিবার তুমি কবুল করো। আমার মামুন ভাইজান সাথে আছেন, তাকে তুমি কবুল করো। আল্লাহ, যেদিন মৃত্যু পাক, আল্লাহ একটা দোয়া হইল, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমাদের ছেলে মেয়েগুলো অন্ধকার জগৎ থেকে ছেলে মেয়ে যারা আমাদের মান ইজ্জত নষ্ট করে, আল্লাহ ছেলে মেয়েদের দ্বারা আমাদের মান ইজ্জত নষ্ট করে, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো আমাদের চোখের জ্যোতি বানিয়ে দিবে, সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক, বাবা মার মন মতো বলে তোলবার তৌফিক। আমিন আমিন। আল্লাহ, যেদিন মৃত্যু পাঠাইবা ওই দিন মদিনার নূর নবীকে আমাদের চোখের সামনে হাজির করে দিবে। নূর নবীর চেহারা আনোয়ার দেখে দেখে আল্লাহ আমাদের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম। Thanks for watching. Please subscribe channel.